দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ? আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। বরং আল্লাহ তো মারেন নাই, বরং ডাকেন বারবার, উঠো মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন জোহরের নামাজে আয়, ফজরে যাও নাই, আল্লাহ বেজার না হয়ে ডাকে জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকায়, আসরে ডাক দাও আসো। তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা। ও চাকরিজীবী, চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, আল্লাহ রাগ না করে ডাকলেন এশার নামাজে আসো। নিমক হারাম কপাল পোড়া আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আর নামাজে যায় না। আল্লাহ এবার রেডি হয়ে গেলেন, 5 বার ডাকলাম আসলি না, এবার আমি নিজে রেডি তোকে ডাকার জন্য। মুয়াজ্জিন আমি আল্লাহ নিজে আসতেছি তোকে ডাকার জন্য। রাতের গভীর প্রথম আসমানে আল্লাহ শেষ রাতে আইসা বান্দারে ডাকে, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোমারে পাই নাই, এবার আমি নিজে ডাকার জন্য আসছি। গভীর রাতে শেষ ভাগে উঠো, নামাজে দাঁড়াও, কারণ এই টাইম সব নীরব। গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষেরাও ঘুমায়। এই সময় যদি বান্দা ওইটা ওযু বানাইয়া
একটা সিজদায় গিয়া কও রব্বি গফিরলি, ও রব আমারে মাফ করে দাও। তুই 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি 1 সেকেন্ডে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা ইংরেজি অঙ্ক পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার নাই। তুমি কেন ড্রাইভারি করার অজুহাতে নামাজ পড়তে পারো না? কপাল পোড়া। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি ব্যবসার ওজোর দিয়া কেন নামাজ পড়েন না? কপাল ভুলে গেল। ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে চাকরি করে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনি কেন বেপর্দায় মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, পর্দায় থাকতে পারেন না? কারণ কি? অথচ আপনার মতোই তো নারী। ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকাও আসিয়া জান্নাতি হইয়া কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা বান্দীকে জান্নাত দিবেন বিনা হিসাবে।
এজন্যই তো তওবার দরজা খুলেছে। আল্লাহ চান তুই পাহাড় সমপরিমাণও গুনাহ যদি করো তওবা কর, আমি তোরে গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানায় কবরে দিয়া দিব। হাসরের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। কোন গরিব? যে বিড়ি টানে, হ্যাঁ, সুদের টাকায় ব্যবসা করে, একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদে টাকা লাগায়। তোমার এই ব্যবসা করতে কে বলে? কোথায় তোমার ঈমান? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। বান্দাদের ভেতরে যারা 2টা গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তম জান্নাতের মেহমান বানাবেন। 1 নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান মানে বিশ্বাস করা, বিশ্বাসের স্তর আবার 3টা। মুখে স্বীকার করা, বাস্তবায়নে আবার পরিণত করে কাজের দ্বারা দেখানো। আমরা মুখে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমার একমাত্র আল্লাহই আসল, ওই আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ নাই, ইজ্জতের মালিক কেউ নাই। কে? জোরে বলেন। আমার আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে 1000 ধরনের মাছের খানা কে দেন? বলেন তো ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ তো আমাদেরও খানা দিবেন। এত পাগল হইছেন কেন হারাম খাওয়ার জন্য? অথচ সাহাবায়ে কেরামের ঈমান স্বয়ং রাহমাতুল লিল আলামিন এতটা মজবুত জীবন চালায় গেলেন কষ্টের মাঝে। 3 বছর পর্যন্ত বংশের লোকেরা নবীর খানা দেয় না। শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। রহমতের নবী গাছের পাতাগুলো পেরে পেরে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, কিন্তু নবী জমিনে বসে বসে নামাজ আদায় করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, নামাজের শেষ ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়েন উত্তম, আপনি বলছেন, আপনি কেন বসে নামাজ পড়েন? আবু হুরায়রাকে উত্তর দেওয়ার আগে রাসূল কান্নায় ভেঙে পড়েছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আবু হুরায়রা, আমি এমনি বসে নামাজ পড়ি না, ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায়া দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোনো প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো, তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা,
আরে মোহাম্মদ, ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে দুইটা। পার্শ্বে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়াইয়া গেছেন ঘরের ভেতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা। গিয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কল কেন? বলে রাসূলের চোখে পানি। সাহাবায়ে কেরামদের চোখে পানি। এই হারামখোরেরা, একটা চায়ের দোকান দিতে গেলে লোন উঠান লাগে। স্বয়ং রাসূল পেটে পাথর বেঁধে কান্না করেন। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবী ঘরে গিয়া কয়, বিবি কোনো খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয়, 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে। আর একটা বকরির ছোট বাচ্চা 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন। দৌড়াইয়া রাসূলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে কর, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না। 2-3 জন আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন। নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা। রাসূল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব, দৌড় দিছে বাসায়। বেবি আমার, রাসূল তো সবাইকে দাওয়াত দিয়েছে, তুমি বলেছো 2-3 জন আর বেশি খানা নাই। বিবিও তো ডানা কাটা ভরি নাকি। সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিয়েছেন তেমন ত্যাগী। দেখেন না কোরবানির ঘটনা শুনেন নাই, যে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজেরা জঙ্গলে একা, কোনো মানুষ নাই, পানি নাই, খানা নাই, পশুও নাই। এটা এতটুকু ত্যাগ যদি মা হাজেরা না করতেন, তাহলে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারতেন। এজন্য স্বামী স্ত্রীর এক মন না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিবাহের আগে বংশ দেখতে হয়, লেভেল দেখতে হয়। আপনি কোটিপতি, আপনি ফকির আনলে ভেজাল হবে। আপনি গরিব মানুষ, কোটিপতির মেয়ে আনলে ভেজাল হবে, বাগান সাজবে না। বংশে বংশে মিল না হলে বাগান সুন্দর হবে না। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়া কয়, ও স্বামী আমার। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়া কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন আমার আল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशिबा খুদাবাস। আল্লাহকে বেজার করা যাবে না, কিন্তু করে কারা? মনে আছে কথা, দুনিয়া লোভী।
এরা আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে। যেমন এক দুনিয়া লোভীর নাম কোরআনে আছে, ফেরাউন। আসেনি? দুনিয়া লোভীর আর এক নাম নমরুদ। দুনিয়া লোভীর আর এক নাম হলো কারুন। কোরআনে তাদের নাম। যেই ফেরাউন ছিল ফকির, ক্ষমতার মোহে পড়ে সে নিজের আল্লাহ দাবি করলো। শুধু খোদা দাবি করে নাই, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আমি ফেরাউন শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। নমরুদ নামের বেঈমান আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলবে। মুসা নবীর যুগের কারুন টাকার লোভে পড়ে যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। দুনিয়াতে ষড়যন্ত্র করে কেউ জুলুম করে কেউ পার পায় না। মরার আগেই জালেমরা ধরা সেই হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। কারণ রসুলের স্পষ্ট হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। জালেমের বিচার মরার আগেই হবে। অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, চোখের সামনে দুনিয়ার অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আবার নাই হয়ে গেল। কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কিন্তু 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 যারা দুনিয়ার লোভ ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ায়, তারা আগেও যেমন শান্তিতে ছিল, এখনো শান্তিতে আছে। সব আওয়ামী লীগ কি ভাবছে? বহু আওয়ামী লীগ আছে শান্তিতে এখনো। কেন? ও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, দাঁড়িয়ে রাখছে। ও কোনো দুর্নীতিতে নেই। এরম লোক নাই? আবার বিএমপি আছে, আবার উল্টা পাল্লা করলে এরাও নাই হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই তো নিয়ম। জুলুমের বিচার কি মরার পরে না আগে? আগেই হবে। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহ আমার উপরে যে দয়া করেছেন, এহসান করেছেন, এমন দয়া সন্তানের উপরে মা বাবাও করে নাই। বরং দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর। আমার আল্লাহর কোন স্বার্থ? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ তো মারেন নাই, বরং ডাকেন বারবার, উঠো। মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো, ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো, তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন, জোহরের নামাজে আয়। ফজরে যাও নাই, আল্লাহ বেজার না হয়ে ডাকে, জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো, তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকায়, আসরে ডাক দাও, আসো। তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা।
ও চাকরিজীবী, চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। খারাপ লাগে আপনাদের? ঘুমাবেন? এই যারা ওয়াজে আসে না কি করে? বসে বসে মোবাইলে গুনাহ করে। আর কি? আর কোনো কাম আছে? শুধু আকাম আকাম আকাম। মোবাইল একটা তো আছেই, সিনেমা হল। এটাই যৌবন কেড়ে নিতেছে, হার্ট দুর্বল করতেছে, কোনো খবর নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, এরে নবীর আশিক, আল্লাহ রাগ না করে ডাকলেন এশার নামাজে আসো। নিমক হারাম কপাল পোড়া আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আর নামাজে যায় না। আল্লাহ এবার রেডি হয়ে গেলেন, 5 বার ডাকলাম আসলি না, এবার আমি নিজে রেডি তোকে ডাকার জন্য। মুয়াজ্জিন আমি আল্লাহ নিজে আসতেছি তোকে ডাকার জন্য, তোকে ডাকার জন্য। রাতের গভীর প্রথম আসমানে আল্লাহ শেষ রাতে ঈশা বান্দারে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোমারে পাই নাই, এবার আমি নিজে ডাকার জন্য আসছি। গভীর রাতে শেষ ভাগে উঠো, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। কারণ এই টাইম সব নীরব। গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষেরাও ঘুমায়। এই সময় যদি বান্দা ওইটা ওযু বানাইয়া একটা সিজদায় গিয়া কও রব্বি গফিরলি, ও রব আমারে মাফ করে দাও। তুই 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি 1 সেকেন্ডে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे
उससे तू बेजार है। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা ইংরেজি অঙ্ক পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক কি নাই? স্কুলে পড়ে কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি অভাব নাই, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার নাই, তুমি কেন ড্রাইভারি করার অজুহাতে নামাজ পড়তে পারো না? কপাল পোড়া। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি ব্যবসার ওজোর দিয়া কেন নামাজ পড়েন না? কপাল ভুলে গেল। ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে চাকরি করে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনি কেন বেপর্দায় মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, পর্দায় থাকতে পারেন না? কারণ কি? অথচ আপনার মতোই তো নারী। ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকাও আসিয়া জান্নাতি হইয়া কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা বলেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা বান্দীকে জান্নাত দিবেন বিনা হিসাবে। এজন্যই তো তওবার দরজা খুলেছেন। আল্লাহ চান তুই পাহাড় সম পরিমাণও গুনাহ যদি করো, তওবা কর, আমি তোরে গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানায় কবরে দিয়া দিব। হাসরের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। কোন গরিব? যে বিড়ি টানে, হ্যাঁ, সুদের টাকায় ব্যবসা করে। একটা চায়ের দোকান দিবে, সেখানেও সুদে টাকা লাগায়। তোমার এই ব্যবসা করতে কে বলে? কোথায় তোমার ঈমান? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন।
বান্দাদের ভেতরে যারা দুইটা গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তম জান্নাতের মেহমান বানাবেন। এক নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান মানে বিশ্বাস করা, বিশ্বাসের স্তর আবার তিনটা, মুখে স্বীকার করা, বাস্তবায়নে আবার পরিণত করে কাজের দ্বারা দেখানো। আমরা মুখে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমার একমাত্র আল্লাহই আসল, ওই আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ নাই, ইজ্জতের মালিক কেউ নাই। কে? জোরে বলেন। আমার আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে হাজার ধরনের মাছের খানা কে দেন? বলেন তো ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ তো আমাদেরও খানা দিবেন। এত পাগল হইছেন কেন হারাম খাওয়ার জন্য? অথচ সাহাবায়ে কেরামের ঈমান স্বয়ং রাহমাতুল লিল আলামিন এতটা মজবুত জীবন চালায় গেলেন কষ্টের মাঝে। 3 বছর পর্যন্ত বংশের লোকেরা নবীর খানা দেয় না। শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। রহমতের নবী গাছের পাতাগুলো পেরে পেরে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, কিন্তু নবী জমিনে বসে বসে নামাজ আদায় করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, নামাজের শেষ ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়েন উত্তম, আপনি বলছেন, আপনি কেন বসে নামাজ পড়েন? আবু হুরায়রাকে উত্তর দেওয়ার আগে রাসূল কান্নায় ভেঙে পড়েছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আবু হুরায়রা, আমি এমনি বসে নামাজ পড়ি না, ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায়া দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোনো প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো, তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা, আরে মুহাম্মদ ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে 2টা। পার্শ্বে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়াইয়া গেছেন ঘরের ভিতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা ইয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কল কেন? বলে রাসূলের চোখে পানি। সাহাবায়ে কেরামদের চোখে পানি। এই হারাম করেরা, একটা চায়ের দোকান দিতে গেলে লোন উঠান লাগে। স্বয়ং রাসূল পেটে পাথর বেঁধে কান্না করেন। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ
সাহাবী ঘরে গিয়া কয় বিবি কোনো খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয় 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে। আর একটা বকরির ছোট বাচ্চা 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন। দৌড়াইয়া রসুলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে কর, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না। 2-3 জন আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন। নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা, রসুল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব। দৌড় দিছে বাসায়। বেবি আমার, রসুল তো সবাইকে দাওয়াত দিয়েছে, তুমি বলেছো 2-3 জন আর বেশি খানা নাই। বিবিও তো ডানা কাটা ভরি নাকি। সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিয়েছেন তেমন ত্যাগী।